ফরিদপুরে উদ্ধার করা বোমাটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বলে শনাক্ত করা হয়েছে। রবিবার সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজালের সদস্যরা। ১০০ মিটার দূরে কন্ট্রোলিং সেন্টার থেকে দেখা যায় বোমাটি নিষ্ক্রিয়করণে পুলিশের ওই ইউনিটের ১০ সদস্য অংশ নেয়। প্রথমে তারা বিশেষ নিরাপত্তা পোশাক পরিধান করে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা বোমাটির কাছে যান। বুলেট প্রুফ সরঞ্জাম দিয়ে বোমাটি ঢেকে রাখেন তারা। এরপর প্রায় ১০০ মিটার দূর থেকে তারযুক্ত যন্ত্রের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটান। এ সময় বিকট শব্দে প্রায় ২০ ফুট উচ্চতায় ধোঁয়া ও ৫০ ফুট উচ্চতায় স্প্লিটার ও অন্যান্য সরঞ্জাম ছিটকে যায়। পরে আলামত সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। ঢাকা থেকে যাওয়া পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজালের পরিদর্শক শঙ্কর কুমার ঘোষ বলেন, বোমাটি শক্তিশালী আইইইডি। আমরা এটি নিষ্ক্রিয় করতে পেরেছি। এই ডিভাইসটা আমরা নিষ্ক্রিয় করছি এবং এটা দেখে যাতে যে করছে সে যাতে ১০টা লোকের ক্ষতি না করে, সে যাতে ভালো হয়ে যায় এবং সাধারণ জনগণ যারা দেখতেছে যে এইরকম একটা দুর্ঘটনার হাত থেকে দেশকে বাঁচায়, দেশের মানুষকে বাঁচায় এবং তারা যাতে, আমি চাচ্ছি এতটুকু যে তারা যেন এসব খারাপ কাজ থেকে দূরে সরিয়ে এসে ১০ জন লোককে ভালো থাকতে দেয়, নিশ্চিন্তায় থাকতে দেয়, তারা যেন বসত বাড়িতে সুস্থ সুন্দরভাবে বসবাস করতে পারে। এর আগে শনিবার দুপুরে শহরের আলিপুর আলিমুজ্জামান সেতু থেকে বোমাটি উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।